নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার ভাইপোর আইবুড়ো ভাত রান্না আমিই করেছি। যেটুকু পেরেছি করেছি, কারণ আমি খুব পাকা রাঁধুনি নই। আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। দেখুন এখানে কী কী আমি রান্না করেছি। দই মিষ্টি তো আছেই, বেগুন ভাজা করেছি, লাল শাক করেছি, আমাদের ওখানে শাকটাকে শুভ বলে, আর শিম ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি, এখানে স্যালাড আছে, অ্যাপেল কাটা আছে। আবার এখানে আছে এই যে কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, আর এই যে মাথায় গোঁজা একটা লঙ্কা আর ঘি দিয়েছি। তো বন্ধুরা, আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমার মামা। আমার মামা খুব ভালো মানুষ, যার জন্য আমার মামাকে সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা, এবারে আশীর্বাদ করছে আমার হাজব্যান্ড। আমি যেহেতু বাড়ির সবার ছোট, সেজন্য আমরা দুজনে সবার শেষে আশীর্বাদ করছি। ফার্স্ট করেছে আমার দাদা আর বৌদি, তারপরে করেছে আমার ভাইপোর দাদু দিদা, তারপরে আমার মামা, দিদিরা তো করেইছে, সবার শেষে আমরা দুজন। তো বন্ধুরা, এখানে মারাত্মক ঠান্ডা, কি বলবো আপনাদের, ভীষণ ঠান্ডা। যখন কৃষ্ণনগর পেরোচ্ছি, কি ঠান্ডা কি বলবো, তুলনামূলকভাবে কলকাতাতে ঠান্ডা অনেক কম। তো কি করব, বিয়েতে তো আমাদের আসতেই হবে। আমি কোনোদিন মোজা পায়ে দিইনি জানেন, তো এইখানে সে বাধ্য হয়ে আমি মোজা পায়ে দিয়েছি। এত ঠান্ডা, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। আর ভাইপোকে আমরা মেঝেতেই দিয়েছি খাবার খেতে, কেন কি টেবিলে অত জায়গা হবে না সেজন্য। আর তাছাড়া সবাই তো দেখতে পাবে না, না টেবিলে কীভাবে দেবো না দেবো বুঝতে পারিনি, সেই জন্য মেঝেতেই দিয়েছি। তো মেঝেও খারাপ জিনিস নয়, মেঝেতেই দিয়েছি। আগেকার দিনের লোকেরা শুধু মেঝেতেই বসেই খেত। এখন যত দিন যাচ্ছে মানুষ মডার্ন হচ্ছে, আর মডার্ন কালচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা এখনও সেই জিনিসটা ধরে রাখার চেষ্টা করছি, সেই জন্য আমি ডাইনিং টেবিলে আমি দিইনি খাবার দিতে, তো এখানে দিয়েছি। আমার হালটা দেখুন, মোজা পায়ে দিয়েছি, মারাত্মক ঠান্ডা। কেন কি মোজা পায়ে দিলে আমার যেন মাথাটা গরম হয়ে যায়, কিন্তু এখানে এত ঠান্ডা, মোজা পায়ে দিয়ে মাথা গরম হয়েছে বুঝতেই পারছি না। আমার ছবিটা মনে হয় সেভাবে উঠছে না, আঁচলটাই তো দেখছি পুরো আমার মুখটা ঢেকে গেছে। তো আমার ভাইপো দই খায় না, ওকে দই দিতে যাচ্ছি তো কি বিরক্ত বোধ করছে। এবার পায়েসটা খাবে কি না কি জানি, কারণ আমি যখন পায়েসটা রান্না করছিলাম তখন একটু ভাবছিলাম এত কষ্ট করে রান্না করছি, খাবে তো, তুমি না খেলে খুব অসন্তুষ্ট হব আমি। দেখা যাক খাওয়াতে পারি কি ওকে। এবার আমি ছবি তোলার জন্য ব্যস্ত, যেবার আমার ভালো কাটারে ছবি তুলে আমি সেটাই বলছি। তো দেখি, এখানে 1 সপ্তাহ বা 8-10 দিন থাকবো বলে এসেছি, তবে সবটাই ডিপেন্ড করছে শীতের ওপর। শীত বেশি পড়লে পারে থাকতে পারবো না, আর যদি শীতটা একটু কম হয় তাহলে আবার থেকে যাব ভাবছি। এই যে ছবি তোলার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, ক্যামেরাম্যান এসছে, কেন কি ভিডিও তো হচ্ছে এখানে। তো এবারে আশীর্বাদ করছে আমার ননদ। আমার ননদের সাথে আমার বাবার বাড়ি বলুন, আমার দিদিদের সাথে বলুন, সবার সাথে বন্ডিংটা খুব সুন্দর। তো বন্ধুরা, আমার গলা শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা খুবই খারাপ, খুব কাশি হয়েছে। সেই দিল্লি থেকে আসার পর থেকে কেসেই যাচ্ছি, কাশিটা এখনও ঠিক হয়নি পুরোপুরি, আর ঠিক হবেই বা কী করে। ডিসেম্বর মাসটা পুরোপুরি বিয়ে এদিক ওদিক করেই কাটিয়েছি, প্রচুর এবারে বিয়ে ছিল, এত বিয়ে ছিল যে কেউ ফোন করলে এবার ভয় পেতাম, আবার বিয়ের নেমন্তন্ন আসবে না তো। তো যাই হোক, এই বছরে যে এত বিয়ে বিয়ে করে কাটিয়েছি কি বলবো আপনাদের। আমার ভাইপো এবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা, তো চলে এসেছি আমরা একটা বাড়িতে, আত্মীয়তা সম্পর্কই আছে যার জন্য এসেছি এখানে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এরা নিমন্ত্রণ করে এসেছিলো ঘরে গিয়ে। তো যে আমার ভাইপোকে আশীর্বাদ করছে তারও কিন্তু ছেলের বিয়ে। তো ওদের বাড়িতে আজকে কালী পুজো হয়েছে, নারায়ণ পুজোও হয়েছে একই দিনে, কালী পুজো আর নারায়ণ পুজো। তারপরে আবার আমার ভাইপোকে ডেকেছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। এখান থেকে যাব আরও 2টো বাড়িতে, অনেকগুলো বাড়িতেই নিমন্ত্রণ করেছে, তো দেখি কতগুলো বাড়িতে যেতে পারি।
এই যে এবার চলে যাচ্ছি অন্য একটা বাড়িতে। এখানে এই জিনিসটা বেশ মজার, কত বাড়িতে যে যেতে হয় কি বলবো। এদের কিচেনটা আমার খুব ভালো লেগেছে, ওপেন কিচেন আমার খুব ভালো লেগেছে এখানে। বন্ধুরা চলে এসেছি আরও একটা বাড়িতে। এই যে দেখুন দুজনা এখানে আইবুড়ো ভাত খাচ্ছে, এটা কিন্তু দুই বন্ধু, একই দিনে কিন্তু বিয়ে হচ্ছে এদের। তো এখানে কি একটা নিয়ম দেখুন, আইবুড়ো ভাত খাওয়ার পরে এই দেখুন দুব্বগুলো কিন্তু গামছায় সব বাঁধছে, বেঁধে বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে যেয়ে কী করবে সেটা আমি ভুলে গেছি। আমার বেলাতে অবশ্য আমিও গিয়েছিলাম অনেকের বাড়িতে আইবুড়ো ভাত খেতে, আমিও এনেছিলাম, বাট ওটা নিয়ে যে কী করতে হয় সেটা ঠিক আমি জানি না। আর আমার ভাইপোর মুখটা দেখুন, মিষ্টি দেখো কীরকম বিরক্ত বোধ করছে। কেন কি যে বাড়িতেই যাচ্ছি রসগুল্লো সব বাড়িতে, সেটা বড্ড বিরক্ত বোধ করছে। আর একটা করে তো দিচ্ছে না, 4-5টা করে দিচ্ছে। আরও একটা বাড়িতে চলে এসেছি, এখনও বাকি আছে 4-5টা বাড়ি, সেই সব বাড়িতে আমি আর যাব না। কেন কি তত্ত্ব সাজানো এখনও হয়নি, ওইগুলো এখনও সাজাতে হবে। এখন প্রায় রাত 8টা বাজে, এখন যদি 4-5টা বাড়িতে যাই তাহলে 10টা বেজে যাবে, ঘরে গিয়ে তত্ত্বগুলো কখন সাজাবো। সেজন্য আমি আর যাচ্ছি না। আমরা এসেছিলাম অনেকজন, আমি একাই ঘরে যাব, বাকিরা থাকবে, ওদের সাথেই আমার ভাইপো আইবুড়ো ভাত খেতে যাবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।